কি যে চলছে কিছুই বুঝতে পারছি না। একবার বলা হয় শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল, এখন আবার বলা হচ্ছে না গণমাধ্যম ভুল সংবাদ ছড়াচ্ছে। মানে কেন এটা বাতিল করা হয়েছিল, কোন সংজ্ঞার ভিত্তিতে, সেই টপিকসেও কথা বলবো। তার আগে আর একটা বিষয় কি জানেন, 90,000 নকল মুক্তিযোদ্ধা রয়েছে আমাদের দেশে, যাদের পেছনে সরকারের প্রতি বছর এত পরিমাণে টাকা খরচ হয় যে সেই টাকা ব্যয় করে 12.5 লাখ পিস আইফোন 16 প্রো ম্যাক্স কেনা যায় প্রতি বছর। তো বুঝতে পারছেন কি পরিমাণ টাকা এই ভুয়া লোকদের পেছনে ঢালা হচ্ছে। স্বজন প্রীতিতায় বাস নাম লেখিয়েছে, এখন আরামায়েশে বসে খাচ্ছে, আর আসল মুক্তিযোদ্ধারা তাদের ভাতা পাচ্ছে না। তো যাই হোক, রিসেন্ট টাইমে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে সেটা হচ্ছে নতুন মুক্তিযুদ্ধের সংজ্ঞা অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখন থেকে আর বীর মুক্তিযোদ্ধা নন, বরং তিনি মুক্তিযুদ্ধের সহযোগী। শুধুমাত্র তিনিই নন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ আরো 400 জনকে এই ক্যাটাগরির মধ্যে আনা হয়েছে। তো তাহলে মুক্তিযোদ্ধা কারা এখন? যারা 1971 সালে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, সরাসরি ট্রেনিং নিয়েছে, ডিরেক্ট ওই পাক বাহিনীদের বিরুদ্ধে ফাইট করেছে, এবং যে সমস্ত নারীরা এই যুদ্ধে সম্মান হারিয়েছেন, প্লাস যে সমস্ত ডক্টর, নার্স এবং মুক্তিযুদ্ধে যারা আহত ছিলেন তাদেরকে চিকিৎসা করিয়েছেন, তারা সকলেই, অর্থাৎ যারা ডিরেক্টলি ইনভলভ ছিল তারা সকলেই মুক্তিযোদ্ধার অন্তর্ভুক্ত। তো এই বিষয়টা নিয়ে অনেকেরই অনেক রকমের মতামত ছিল, কিন্তু এর মাঝেই এখন আবার মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান মুক্তিযোদ্ধা হিসেবেই বিবেচিত হবেন না। তিনি বলেন মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সকলেই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা এই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে, তারাও মুক্তিযোদ্ধা। গণমাধ্যমে এই বিষয়টা মিসলিডিং করা হয়েছে। তার মানে এখানে তিনি বলতে চাচ্ছেন যে গণমাধ্যমে এখানে একটা ভুল সংবাদ প্রচার করা হচ্ছে। তো এই কথার পরে আর একটা বিষয় কি জানেন, হাস্যকর একটা বিষয় হচ্ছে গণমাধ্যমের আর একটা রিপোর্টস বলছে বাংলাদেশে বর্তমান সময়ে 90,000 ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। বছরে তাদের ভাতা এবং সম্মানের পিছনেই খরচ হয় প্রায় 2400 কোটি টাকা। 1994 সালের তালিকা অনুযায়ী টোটাল মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 86,000। 30 বছর পরে এসে অফকোর্স সেই সংখ্যা কমার কথা, কারণ অনেক মুক্তিযোদ্ধাই ইন্তেকাল করেছেন এই সময়ের মাঝে। আনফরচুনেটলি 2024-এ এসে সেই সংখ্যা তো কমেই নেই, আরো বেড়ে দাঁড়িয়েছে 2,08,050 জন। অর্থাৎ 30 বছরে প্রায় 1,22,000 নতুন মুক্তিযোদ্ধা অ্যাড হয়েছে, এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ইতিমধ্যে 90,000-কে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে সরাসরি চিহ্নিতও করেছে। এবং তাদের যে ভাতার হিসাব সেটা একটু বলি। প্রতি মাসে তারা ভাতা পান 20,000 টাকা, 2 ঈদে পান 10,000 টাকা করে, 26শে মার্চ পান 5,000 টাকা, এবং বাংলা নববর্ষে পান 2,000 টাকা। অর্থাৎ সর্বনিম্ন বার্ষিক ভাতা 2,67,000 টাকা। সাধারণত চাকরির প্রথম বছরগুলোতেও কোনো ব্যক্তি দিনরাত খেটেও বার্ষিক এত পরিমাণ টাকা আয় করতে পারেন না, যে টাকাটা এই ভুয়া মুক্তিযোদ্ধারা প্রতি বছর বসে বসে খাচ্ছে। তো এই ডাটার ভিত্তিতে 90,000 ভুয়া মুক্তিযোদ্ধাদের পেছনে গড়ে তাহলে কত টাকা খরচ হচ্ছে? 2400 কোটি টাকা। ভাবা যায়? এদের নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।